বন্ধুরা, বর্তমানে তোমরা আমাকে অনেকেই কমেন্টে বলছো যে শীতকাল পেরিয়ে গরমের শুরু হয়ে গেল, কিন্তু এখনও তোমাদের লেবু গাছের মধ্যে ফুল এলো না। আবার অনেকেই আমাকে কমপ্লেন করছো যে তোমাদের লেবু গাছের মধ্যে বারবার ফুল আসার সত্ত্বেও তোমরা দেখতে পাচ্ছ বারবারই সেই ফুলগুলো গাছ থেকে ঝরে যাচ্ছে, একটাও ফুল গাছের মধ্যে টিকছে না। এর পাশাপাশি এই সময় অনেকেই তোমরা আমাকে জানাচ্ছ যে তোমাদের অনেক লেবু গাছের মধ্যে ছোট ছোট লেবু তো ধরেছে, কিন্তু সেই লেবু বৃদ্ধি হওয়ার আগেই গাছ থেকে হলুদ হয়ে ঝরে যাচ্ছে। আর এই সমস্যাগুলোকে নিয়ে বর্তমানে দেখছি তোমরা অনেকেই চিন্তিত হয়ে পড়েছো এবং আমার কাছে তোমরা সকলেই জানতে চাইছো যে তোমরা তোমাদের লেবু গাছের মধ্যে হওয়া এই সমস্ত সমস্যাগুলোর সমাধান তোমরা এই সময় কিভাবে করতে পারবে। তো বন্ধুরা, প্রথমেই আমি তোমাদের বলে রাখি যে আমরা যদি আমাদের লেবু গাছের পরিচর্যাকে সারা বছর সঠিকভাবে করতে পারি, তাহলে কিন্তু আমাদের লেবু গাছ কেবলমাত্র শীতকাল নয়, শীতকালের সাথে সাথে বর্ষাকালেও প্রচুর পরিমাণে আমাদের ফুল ও ফলকে কিন্তু প্রদান করবে। আর যেহেতু আগামী কিছুদিনের মধ্যেই আমাদের দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে, তাই এই জুন মাসটা আমাদের প্রত্যেকটা লেবু গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। আর এই সময়ের মধ্যেই আমরা কিন্তু আমাদের লেবু গাছের এই সমস্ত সমস্যার সমাধানকে সঠিকভাবে কিন্তু করতে পারবো। আর তার জন্যে আমাদের যেটা করতে হবে, এই জুন মাসে মোট 5টি কাজকে আমাদের লেবু গাছের মধ্যে করতে হবে। তো কী সেই 5টি কাজ যা আমাদের লেবু গাছের মধ্যে এই সময় করলে মাত্র 20 দিনে লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ও ফল আসবে এবং তার সঙ্গে সঙ্গে লেবু গাছের মধ্যে থাকা ফলগুলো ঝরে পড়া বন্ধ হবে? সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে তোমাদের এখানেই কিন্তু একটা লাইক করে দিতে হবে এবং যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুনি তাদের অবশ্যই চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। বন্ধুরা, বছরের পর বছর কেটে যাওয়া সত্ত্বেও তোমাদের যে সমস্ত লেবু গাছের মধ্যে এখনও তোমরা ফুল ও ফলকে আনতে পারোনি, সেই সমস্ত লেবু গাছের মধ্যে যদি মাত্র 20 দিনের মধ্যে তোমরা প্রচুর পরিমাণে ফুল ও ফলকে আনতে চাও এবং তার সঙ্গে সঙ্গে এই সময় যে লেবু গাছের ফল ঝরে পড়ার সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, সেই সমস্যাকে যদি চিরতরে তোমরা বন্ধ করতে চাও, তাহলে এই সময় দাঁড়িয়ে মানে এই জুন মাসের মাঝামাঝি সময় দাঁড়িয়ে তোমাদের যে কাজটাকে প্রথম করতে হবে সেটা হলো লেবু গাছের জন্য এমন একটা স্থান তোমাদের নির্বাচন করতে হবে যে স্থানটার মধ্যে লেবু গাছগুলোকে রাখলে সকালের মিষ্টি রোদ লেবু গাছগুলোর মধ্যে পাবে এবং দাবদাহ যখন শুরু হবে মানে দুপুর 12টার পর থেকে সেই জায়গাটা ছায়া পড়ে যাবে। তো বন্ধুরা, এই প্রথম কাজটা করার সাথে সাথে যে দ্বিতীয় কাজটাকে এই সময় তোমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা, এখন থেকে লেবু গাছের মধ্যে সঠিকভাবে জল প্রয়োগ। বন্ধুরা, অনেক সময় আমরা কিন্তু লেবু গাছের মধ্যে সঠিকভাবে জলকে প্রয়োগ করতে পারি না এবং তার ফলেই আমরা দেখি লেবু গাছের মধ্যে ফুল আসতে চায় না, ফুল এলেও এই জল প্রয়োগ সঠিকভাবে না করার ফলে সেই ফুল গাছ থেকে ঝরে যায়। আবার অনেক সময় দেখা যায় গাছের মধ্যে ফল থাকলেও এই জল প্রয়োগকে সঠিকভাবে না করতে পারার ফলে ফল বৃদ্ধি হয় না, হলুদ হয়ে ফল গাছ থেকে কিন্তু ঝরে পড়ে। তাহলে আমরা কি করব? আমরা যেটা করব, লেবু গাছের মাটিতে যখন জল প্রয়োগ করতে যাব তখন কিন্তু গাছের মাটিটাকে ভালো করে চেক করব। ওপর থেকে 2 ইঞ্চি পর্যন্ত যখন দেখব মাটি শুকিয়ে গেছে, তখন আমরা লেবু গাছের মাটিতে জল প্রয়োগ করব এবং যখন আমরা দেখব লেবু গাছের মাটি ভিজে আছে তখন কিন্তু কখনোই আমরা জল প্রয়োগ করব না। বন্ধুরা, এই তো গেল ঘরোয়া কিছু প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের লেবু গাছের মধ্যে ফুল ও ফলকে কিন্তু আনতে পারবো। কিন্তু বন্ধুরা, এই দুটি কাজকে করার পাশাপাশি আমাদের যেটা করতে হবে সেটা হলো এই সময় এই যে তরল খাবারটা তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ, এই তরল খাবারটাকে আমাদের লেবু গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে। তো এই খাবারটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব? আমরা লেবু গাছের মধ্যে এই খাবারটা ফুল ফল আনার ক্ষেত্রে ব্যবহার করব। তো বন্ধুরা, এই খাবার বাড়ির মধ্যে কিন্তু তোমরা সহজেই এবং বিনামূল্যে তৈরি করতে পারবে। কিন্তু বন্ধুরা, এই খাবারটা ঘরোয়া হলেও খুবই পাওয়ারফুল একটা খাবার। এই খাবার রাসায়নিক খাবারের মতন কিন্তু কাজ করবে, কারণ এই খাবারের মধ্যে ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এই সমস্ত উপকরণ প্রচুর পরিমাণে আছে। চলো শুরুতেই আমি তোমাদের দেখিয়ে দিই এই খাবারটাকে তোমরা কিভাবে তৈরি করবে এবং তারপর আমি তোমাদের বলে দেবো এই খাবারটা প্রয়োগ করার কি কি পদ্ধতি আছে। বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু শুরুতেই 2টো পাত্র নিয়েছি এবং 2টো পাত্রের মধ্যে 500 ml করে কিন্তু জল নিয়েছি। তো এই 2টো পাত্রের মধ্যে এই প্রথম পাত্রটার মধ্যে আমি যে ঘরোয়া উপকরণটাকে প্রথম মেশাবো সেটা হলো বন্ধুরা এটা
তো দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু এক মুঠো বাসি ভাতকে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমরা সকলেই জানি এই ভাতের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, নাইট্রোজেন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের কিন্তু খনিজ উপাদান আছে। আর আমরা যদি এই ভাতকে লেবু গাছের মধ্যে সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে এই ভাতই আমাদের লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ও ফল আনতে সাহায্য করবে। তো কিভাবে এটাকে আমরা ব্যবহার করব? আমরা যেটা করব, আমরা 500 ml জলের মধ্যে এই এক মুঠো ভাতকে কিন্তু দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। এবং এই ভাতকে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, এই যে দ্বিতীয় পাত্রটা দেখতে পাচ্ছ, এই দ্বিতীয় পাত্রের মধ্যে আমরা যে ঘরোয়া উপকরণটাকে প্রথম দেবো, সেটা হলো ফ্রেশ চা পাতা 1 চামচ। দেখতে পাচ্ছ আমি এখানে 1 চামচ ফ্রেশ চা পাতা দিলাম। এবং চা পাতা দেওয়ার পাশাপাশি আমাদের যে 2 নম্বর জিনিসটাকে এই দ্রবণের মধ্যে মেশাতে হবে, সেটা হলো বন্ধুরা 3 থেকে 4টে পেঁয়াজের খোসা। তো আমরা সকলেই জানি কিন্তু বন্ধুরা, এই পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং তার সঙ্গে সঙ্গে সালফার থাকে, যা আমাদের গাছের মধ্যে ফুল ও ফল আনতে কিন্তু বিশেষভাবে সাহায্য করে। এবং এই পেঁয়াজের খোসার সাথে সাথে যে 3 নম্বর উপকরণটাকে আমাদের নিতে হবে, সেটা হলো বন্ধুরা এই কলার খোসা। তো এখানে আমি কিন্তু 4টে পাকা কলার খোসাকে কিন্তু নিয়ে নিয়েছি। এবং এই 4টে পাকা কলার খোসাকে আমি কিন্তু রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি প্রথম। এবং শুকিয়ে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই দ্রবণটা তৈরি করার জন্য জলের মধ্যে প্রয়োগ করে দিলাম। তো এরপর এই সমস্ত কাজ হয়ে যাওয়ার পর যেটা আমাদের করতে হবে, আমাদের 24 ঘন্টার জন্য এই দুটো দ্রবণকে তৈরি হওয়ার জন্য আমাদের ছাওয়াযুক্ত জায়গাতে রেখে দিতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম 24 ঘন্টা পর। এবং একটা পাত্রের মধ্যে আমি দেখতে পাচ্ছ 1 লিটার জল নিয়েছি। তো তোমরাও 24 ঘন্টা পর যেটা করবে, একটা পাত্রের মধ্যে পরিষ্কার 1 লিটার প্রথম জল নেবে। এবং জলকে নেওয়ার পর তোমরা যেটা করবে, তোমরা যে আগের থেকে পেঁয়াজের খোসা, কলার খোসা এবং চা পাতা ভিজিয়ে যে দ্রবণটাকে তৈরি করে রেখেছিলে, সেই দ্রবণটাকে পাত্রের মধ্যে কিন্তু ভালোভাবে ছেঁকে নেবে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছ আমি একটা ছাঁকনির সাহায্যে দ্রবণটাকে ছেঁকে নিলাম। তো এরপর আমরা যেটা করব, আমরা আগের থেকে তৈরি করা ভাত ভেজানো যে জলটা, সেই জলটাকেও কিন্তু আমরা এই একই পাত্রের মধ্যে ভালো করে ছেঁকে নেব। দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা ছাঁকনির সাহায্যে ভাতের জলটাকেও কিন্তু ছেঁকে নিচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে এই দুটি দ্রবণকে মিশিয়ে এই যে দ্রবণটা তৈরি করলাম, দেখতে পাচ্ছ আমি এই দ্রবণটাকেই আমাদের কিন্তু লেবু গাছের মাটির মধ্যে এই সময় প্রয়োগ করতে হবে। আর এই দ্রবণই বন্ধুরা পারবে আমাদের লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের যোগান দিতে এবং মাত্র 20 দিনের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনতে। তো চলো, কতটা পরিমাণে এবং কতদিন অন্তর অন্তর এই দ্রবণকে আমরা আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করব, সেটা তোমাদের এবার দেখিয়ে দিই। তো বন্ধুরা, যেহেতু এই খাবারটাকে আমরা আমাদের লেবু গাছের মধ্যে ফুল ও ফলকে আনার জন্য প্রয়োগ করছি, তাই আমাদের যেটা করতে হবে, আমাদের এখন একবার এই দ্রবণকে লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে এবং ঠিক 15 দিন পর আবার একবার এই দ্রবণকে আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। আর টব অনুযায়ী এই দ্রবণকে ব্যবহার করা ভালো। 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য আমরা 250 থেকে 300 ml ব্যবহার করব। এবং তার থেকে বড় টব হলে আমরা কিন্তু এই দ্রবণকে 500 ml ব্যবহার করব। আর এই দ্রবণকে ব্যবহার করতে হবে মাটি ময়েশ্চার থাকাকালীন। দেখতে পাচ্ছ আমার গাছের মাটিটা ময়েশ্চার আছে এবং আমি এই দ্রবণকে কিন্তু প্রয়োগ করে দিলাম। বন্ধুরা, এই তো গেল আমাদের লেবু গাছের মধ্যে মাত্র 20 দিনের মধ্যে ফুল ও ফল আনার পদ্ধতি। কিন্তু এর পাশাপাশি এই সময় যে সমস্যাটা আমরা লক্ষ্য করতে পারছি, অনেক লেবু গাছের মধ্যে লেবু ধরে যাওয়া সত্ত্বেও সেই লেবুগুলো বৃদ্ধি হচ্ছে না। অনেক লেবু হলুদ হয়ে কিন্তু গাছ থেকে ঝরে যাচ্ছে। তো বন্ধুরা, এই সময় লেবু গাছের এই সমস্যাটা হওয়ার পেছনে মোট কিন্তু 3টি কারণ আছে। সেটা হলো অত্যাধিক পরিমাণে তাপমাত্রা বেড়ে যাওয়া, সঠিকভাবে গাছের মাটিতে জলকে না প্রয়োগ করা এবং তার সঙ্গে সঙ্গে সঠিক খাবারের অভাব। তো আমাদের লেবু গাছের লেবুগুলোকে এই সময় দ্রুত বৃদ্ধি করার জন্য, লেবুগুলোকে হলুদ হয়ে ঝরে পড়ার হাত থেকে বাঁচানোর জন্য আমাদের প্রথম যেটা করতে হবে, প্রখর রোদ্দুরের হাত থেকে লেবু গাছগুলোকে প্রথমেই বাঁচাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের গাছের মাটি যাতে একেবারে শুকিয়ে খটখটে না হয়ে যায়, সেটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে। বা একেবারে গাছের মাটি সবসময় ভিজে যাতে চপচপে হয়ে না থাকে, সেটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। মানে সঠিকভাবে গাছের মাটিতে জল প্রয়োগ করতে হবে। আর 3 নম্বর যে কাজটা করতে হবে,
সেটা হচ্ছে সঠিক খাবারকে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, এই যে খাবারটাকে তোমরা আমার হাতের মধ্যে দেখছো, এটা কিন্তু লেবু গাছের ফলকে বৃদ্ধি করার জন্য এবং ফলকে ঝরে পড়ার হাত থেকে বাঁচানোর জন্য বেস্ট একটা খাবার। আর এই খাবারকে সঠিকভাবে লেবু গাছের মধ্যে প্রয়োগ করলে তোমরা দেখতে পাবে মাত্র 7 দিনের ভেতরেই লেবুগুলো বৃদ্ধি হচ্ছে এবং লেবুগুলো হলুদ হয়ে ঝরে পড়া বন্ধ হয়েছে। তো চলো, সময় নষ্ট না করে আমি আগে খাবারটা তোমাদের তৈরি করা দেখিয়ে দিই, তারপর আমি তোমাদের বলে দেবো যে এই খাবারটাকে তোমরা কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করবে। বন্ধুরা, শুরুতেই যেটা নিতে হবে সেটা হলো একটা পরিষ্কার পাত্রের মধ্যে 500 ml পরিষ্কার জল। দেখতে পাচ্ছ আমি একটা পাত্রে 500 ml পরিষ্কার জল নিয়েছি এবং এই 500 ml পরিষ্কার জলের মধ্যে আমাদের প্রথম যেটা দিতে হবে সেটা হলো বন্ধুরা এই সরিষার খোল গুঁড়ো। এখানে আমি দেখতে পাচ্ছ 3 চামচ কিন্তু সরিষার খোলের গুঁড়ো আমি কিন্তু 500 ml জলের মধ্যে প্রয়োগ করে দিলাম এবং এই রকম 500 ml জলের মধ্যে 3 চামচ সরিষার খোল দিয়ে তোমাদের কিন্তু কমসে কম 4 দিন ভিজিয়ে রাখতে হবে। তো চলো, আমি 4 দিন আগেই খাবারটাকে ভিজিয়ে রেখে দিই এবং 4 দিন পর আমি তোমাদের ফিরে এসে দেখাচ্ছি এই খাবারটা তৈরি করতে আমরা আর কোন কোন উপকরণকে মেশাবো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম 4 দিন পর। আমি কিন্তু 4 দিন আগে এই সরিষার খোল পচা জলটাকে কিন্তু তৈরি করতে দিয়েছিলাম এবং তোমরা দেখতে পাচ্ছ 4 দিনের মধ্যে সুন্দরভাবে এই সরিষার খোল পচা তরল দ্রবণটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এরপর আমরা যেটা করব, আমরা কিন্তু একটা পাত্রের মধ্যে পরিষ্কার কিন্তু 2 লিটার জল নেব। দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি 2 লিটার জলকে নিয়ে নিয়েছি এবং 2 লিটার জলকে নেওয়ার পর আমি যেটা করছি দেখতে পাচ্ছ আমি 250 ml মেপে নিয়ে এই সরিষার খোল পচা তরল সারটাকে কিন্তু দিয়ে দিলাম এবং এই যে তরল দ্রবণটা তৈরি হয়ে গেল এটাকে কিন্তু আমরা ডাইরেক্টলি গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারি। কিন্তু যেহেতু আমাদের গাছের জন্য সমস্ত ধরনের পুষ্টিমূল্যের প্রয়োজন, সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা কিন্তু এই জিনিসটাকে ব্যবহার করব। তো বন্ধুরা, এটা কি? তো এটা বন্ধুরা 19-19-19। তো আমি এখানে যেটা করছি 2 লিটার দ্রবণের জন্য আমি কিন্তু এখানে 4 গ্রাম 19-19-19কে ব্যবহার করছি। তো এই 19-19-19কে 4 গ্রাম ব্যবহার করার পর আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু এই 4 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেটকেও প্রয়োগ করতে হবে। তাহলে এখানে কি দাঁড়ালো? ক্ষেত্রে যেটা দাঁড়ালো, আমাদের এই যে দ্রবণটা তৈরি হলো এটার মধ্যে কিন্তু নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং অনুখাদ্য সমস্ত ধরনের কিন্তু পুষ্টিমূল্য আছে। আর এটা আমাদের গাছের সমস্ত খাদ্য চাহিদাকে মেটাবে এবং তার ফলে যেটা হবে, এই খাবারের প্রয়োগে আমাদের গাছ সমস্ত ধরনের পুষ্টিকে মাটি থেকে ইনটেক করে লেবুর মধ্যে কিন্তু রিফ্লেক্ট করবে, ফলে লেবুর আকার বৃদ্ধি হবে, হলুদ হয়ে লেবু ঝরে পড়া বন্ধ হবে। তো চলো, কতটা পরিমাণে বা কতদিন অন্তর অন্তর এটাকে প্রয়োগ করব সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা, এই দ্রবণকে আমরা কিন্তু প্রত্যেক 10 দিন অন্তর অন্তর লেবু গাছের মাটির মধ্যে প্রয়োগ করব। মানে যে সমস্ত লেবু গাছের মধ্যে ছোট ছোট লেবু ধরে আছে সেই সমস্ত লেবু গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করব। আর এটা আমরা প্রয়োগ করব যতদিন না আমাদের লেবুগুলো বৃদ্ধি হচ্ছে, যতদিন না আমাদের লেবু গাছ থেকে লেবুগুলো ঝরে পড়া বন্ধ হচ্ছে। আর এই দ্রবণকে আমাদের কিন্তু প্রত্যেক 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 250 থেকে 300 ml প্রয়োগ করতে হবে। তার থেকে বড় টব হলে 500 ml প্রয়োগ করতে হবে। পাশাপাশি বন্ধুরা, আমাদের লেবু গাছের মধ্যে আগামী দিনে ফুল ও ফলকে আনার জন্য এবং তার সঙ্গে সঙ্গে বর্তমানে লেবু গাছের মধ্যে থাকা ছোট ছোট লেবুগুলোকে ঝরে পড়ার হাত থেকে বাঁচানোর জন্য যে 5 নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো গাছগুলোকে এই সময় আমাদের রোগ পোকার হাত থেকে কিন্তু বাঁচাতে হবে। কারণ বন্ধুরা, আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আবহাওয়া কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করেছে। আর এই আবহাওয়ার পরিবর্তন হওয়ার ফলে এই সময় যেটা হয়, গাছের মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হয়, বিভিন্ন ধরনের কিন্তু পোকামাকড়েরও আক্রমণ হয়। তাই আমাদের যেটা করতে হবে, এই সময় আমাদের প্রত্যেক 5 দিন অন্তর অন্তর লেবু গাছের মধ্যে নিম তেলকে ব্যবহার করতে হবে। 1 লিটার জলের মধ্যে তোমরা 2.5 ml নিম তেল দিয়ে গাছের পাতার মধ্যে স্প্রে করে দেবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যেটা করবে, যে কোনো একটা ফাঙ্গিসাইড পাউডার সেটাকে তোমরা 1 লিটার জলের মধ্যে 2 গ্রাম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে প্রত্যেক 10 দিনে একবার করে তোমরা লেবু গাছের মধ্যে কিন্তু স্প্রে করতে থাকবে। তাহলে যেটা হবে, তোমাদের লেবু গাছ কিন্তু রোগ পোকার থেকে কিন্তু দূরে থাকবে। তার ফলে আগামী দিনে লেবু গাছ কিন্তু শক্তি সঞ্চয় করে প্রচুর পরিমাণে ফুল ও ফল আনবে এবং এখন যে সমস্ত লেবু গাছের মধ্যে লেবু ধরে আছে সেই লেবুগুলোও কিন্তু রোগ পোকার আক্রমণে ঝরে পড়বে না। আর এই 5টি কাজই তোমাদের লেবু গাছের মধ্যে মাত্র 20 দিনে যেমন ফুল ও ফলকে এনে দেবে, তেমন কিন্তু লেবু গাছের মধ্যে ফল ছড়াকেও এই সময়
সময় কিন্তু রক্ষা করবে। তো এই ভিডিওকে এখানেই আমি তাই শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না। তো দেখা হচ্ছে অবশ্যই একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।